জয় রাম, জয় গোবিন্দ। শ্রী গুরুচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ, দর্শকবৃন্দের প্রতি। শ্রী শ্রী ঠাকুরের জীবনী অবলম্বনে ঘটনা 29। ঠাকুরের সহিত ঘাটের সিঁড়িতে নামিতে নামিতে ঠাকুরকে জিজ্ঞেস করিলাম, ওই সাধু আপনাকে কেন বাচ্চা বলিলেন? সাধু শ্রী শ্রীরাম ঠাকুর ও গানের ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বয়স কত হইবে? দয়াল ঠাকুর বলিলেন, ওই সাধুর বয়স আমার চেয়ে অনেক বেশি, প্রায় 300 বৎসর। তাকে জিজ্ঞেস করিলাম, কি করিয়া সাধুরা ওই দীর্ঘ 300 বৎসর বাঁচিয়া থাকেন? উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেন, এই সাধুরা 3-4 বার তাহাদের ইচ্ছা মতো দেহ পরিবর্তন করেন। আমাদের বুঝাইবার জন্য তিনি একটি অলৌকিক ঘটনার বিবরণীও দিয়াছিলেন। একবার ঠাকুর একটি নদীর ধারে যাইতেছিলেন। নদীটি খুব প্রশস্ত নয়, 40 থেকে 50 গজ চওড়া হইবে। নদীর পার হইতে অন্য পারের গাছপালা, মানুষজন সবই পরিষ্কারভাবে দেখা যায়। ঠাকুর দেখিলেন নদীর পার দিয়া একজন বৃদ্ধ কমণ্ডুল হস্তে যাইতেছিলেন। সাধু জলের দিকে এমনভাবে তাকাইয়াছিলেন যাইতেছেন যে দেখিলে মনে হয় তিনি নদীতে কিছু অনুসন্ধান করিতেছেন। কিছু দূর যাইতে না যাইতে ঠাকুর দেখলেন নদীর যে দিক দিয়ে ঠাকুর যাইতেছেন ঠিক তার বিপরীত দিক হইতে একটি সব ভাসিয়া আসিতেছে। সাধু তৎক্ষণাৎ নদীতে ঝাঁপাইয়া পড়িলেন এবং সাঁতার কাটিয়া ওই সবটিকে তীরে উঠাইলেন। সব একটি 30-32 বছরের যুবকের। সাধু বেশ পরিষ্কার করিয়া সবটিকে মুছিলেন, নিজের ঝুলি হইতে তৈল বাহির করিয়া উহার সর্বাঙ্গে মাখাইলেন। পরে নদীতে নামিয়া নিজ আবাহন করিলেন এবং ও এক কুমণ্ডল জল লইয়া উপরে উঠিলেন। ওই জল স্নান করাইয়া সব দেহটির কপালে সিঁদুরের ফোঁটা দিলেন। সবটি চিৎ করিয়া শোয়াইয়া কিয়ৎক্ষণ পূজা করিলেন। পূজার পর সাধু উহার উপর হইয়া শুইলেন। তিনি উহার হাতের সহিত হাত, পায়ের সহিত পা, শরীরের সহিত শরীর মিলাইয়া করিয়া রহিলেন। প্রায় আধ ঘণ্টা পরে নির্মের সবটি প্রাণবন্ত হইয়া উঠিল এবং সাধুর শরীর এক নিষ্পাপ সবে পরিণত হইল। নবজন্ম প্রাপ্ত নিচের মানুষটি তখন বুকের উপর হাত সাধুর নিষ্পাপ দেহটি ফেলিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং সাধুর দেহটিকে নদীতে ভাসাইয়া দিয়া নিজের গন্তব্য পথে চলিয়া গেলেন। এই সাধুরা বার্ধক্যের দেহ অকর্মণ্য হইলে দেহ পরিবর্তন করিয়া 200-300 বৎসর বাঁচিয়া থাকে। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর কৃপা অপার, গুরুর মহিমাও অসীম। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুর রোহিণী কুমার মজুমদার। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরুর আশীর্বাদে জগৎ মঙ্গলময় হোক। জয় রাম, জয় গোবিন্দ। সবাই ভালো থাকবেন। Thanks for watching. Please like, share and subscribe Sri Sri Ram Thakur Ganer Bhuvan YouTube channel for more videos.